নমস্কার বন্ধুরা, কুকিং ফান মাস্তি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে দেখুন এই সুন্দর পটলের এই রেসিপিটা করছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, দেখতে থাকো। রেসিপিটা খুব ভালো হয়, আপনারা বাড়িতে চেষ্টা করবেন করতে। দেখতে থাকো। দেখো বন্ধুরা, আজকে আমি পটলের আরেকটা রেসিপি করব, সেটা পোস্ত দিয়ে। তো তার জন্য আমি এখানে দেখো পটলগুলোকে এরকমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। মানে একটা পটলকে আমি 4 ভাগ করে নিয়েছি, নিয়ে এইভাবে কেটে নিয়েছি। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সাদা তেল নিয়েছি। এখানে আমি সামান্য একটু হলুদ, সামান্য একটু নুন দিয়ে এই পটলগুলোকে আমি ভেজে নেব। এইগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি এখানে মিক্সিতে গোটা জিরে 2-3 চামচ মতো, আর এখানে সাদা সর্ষে 1-1.5 চামচ মতো নিয়ে নিলাম। নিয়ে এটাকে আমি পেস্ট করে আনবো। আর এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। আর এখানে দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে, পটলগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে আর একটু তেল দিয়ে নিলাম। কালো জিরে ফোড়ন দিলাম, সামান্য একটু 1 চামচ মতো পোস্ত দিয়ে দিলাম। এটা আমি তেলের মধ্যে ভালো করে একটু নাড়াচাড়ি করে নিচ্ছি। এইবারে এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একটু আদা বাটা, এখানে জিরেটা পেস্ট করেছিলাম এটাও দিয়ে দিলাম। সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো নুন দিলাম। এখানে ভেজে রাখা পটলগুলোও দিয়ে দিলাম। এইবারে আমি মশলার সাথে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। এইবারে এটা একটু সেদ্ধ হওয়ার জন্য, পটলগুলো তো আমি আগেই ভেজে নিয়েছি, তো একটু সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নিলাম। এটা এবার আমি একটু ঢেকে দেব। দেখো বন্ধুরা, পটল কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
আমার কিন্তু রান্নাটা হয়ে এসছে। এবারে সামান্য চিনি দিয়ে দিলাম। এইবারে এটাকে আমি নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, এটা আমি নামিয়ে নিলাম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যদি এই রেসিপিটা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে।